আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সামনে ঈদুল আজহা রয়েছে, কোরবানি রয়েছে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু বছরে একবার কোরবানি হয়, কোরবানি এক বছর পর ঘুরে আসে, সেহেতু কোরবানির মাসআলা সম্পর্কে আমরা অনেকে বেখবর থাকি বা ভুলে যাই। এই জন্য আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা কোরবানি দিব তারা আলোচনাটি শুনলে উপকৃত হব। এক নম্বরে আপনাকে আমাকে জানতে হবে যে কোরবানির জিনিসটা কি, কোরবানিটা কি, আপনি যে কোরবানি করতেছেন এটার উদ্দেশ্য কি এবং এটা কি। এই প্রশ্নটা একই প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা করেছিলেন। সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কোরবানি করি বা কোরবানি করব, এই কোরবানিটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই যে আমরা কোরবানি করি এটা আমাদের পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এখানে একটা কথা থেকে যায় যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো বলতে পারতেন যেটা আল্লাহ তাআলার দেওয়া একটা নির্দেশ বা আমি তোমাদের জন্য এটা ওয়াজিব করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেননি, বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সুন্নাহ হলো দুই প্রকার, একটা হলো ইবাদতুল ইস্তার, একটা হলো ইবাদতুল ইস্তার, আর একটা হলো আদর্শ। ইবাদতের স্তর কেমন? যেমন কিছু রয়েছে ফরজ, কিছু রয়েছে ওয়াজিব, এবং কিছু রয়েছে সুন্নাহ, এবং কিছু রয়েছে মুস্তাহাব। তো এই সুন্নাহ এক নম্বর যেটা, সেটা হলো একটা হলো ইবাদতের স্তর, আর এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কথা বলেছেন সেটা হলো আদর্শের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। তো এটা কেন বললেন? বললেন এই জন্য যে সন্তানকে যদি বলা হয় যে এটা কিন্তু তোমার দাদাও করেছে, আমার আব্বাও করেছে, এই জন্য এটা আমরাও করব, তাহলে ওটার গুরুত্ব বেশি হয়। এই গুরুত্বটা বেশি বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে তোমরা কোরবানি করতেছো শুধু তাই নয়, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। মূলত এই কোরবানিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল উম্মতের উপরে কোরবানির বিধানটা ছিল। অন্য ইবাদত না থাকলেও কোরবানির বিধানটা সকলের উপরে ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা সকল উম্মতের উপরে এই মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা হাদাকুম, সকল পশুর কোরবানি আল্লাহ তাআলা রেখেছিলেন, সকল বিধান রেখেছিলেন। যাই হোক, তাহলে কোরবানিটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, যে প্রত্যেক পরিবারের জন্য প্রত্যেক বছর কোরবানি করা ওয়াজিব। মুসনাদে আহমদে হাদিসখানা এসেছে। তো আমরা বুঝলাম যে কোরবানি কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ওয়াজিব করেছেন। এবার আসুন, কোরবানির উদ্দেশ্য কি? আমরা কোরবানির উদ্দেশ্য সম্পর্কে যদি না জানি, তাহলে আমার কোরবানিটা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। এই জন্য আপনি যে কোরবানি করতেছেন, এই কোরবানির দ্বারা উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা কি চান, এটা আপনাকে আমাকে জানতে হবে। কোরবানির দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 37 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তার কাছে তোমাদের এই কোরবানির গোশত, রক্ত পৌঁছায় না। কার কত বড় গরু, কার কত বেশি গোশত হলো, এটা পৌঁছায় না। কার গরুতে, পশুতে বেশি রক্ত প্রবাহিত হলো, এটাও পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখতে চান, যে কে আল্লাহর জন্য করে। বর্তমান সমাজে দেখবেন, যে ব্যক্তি একটু সমাজের নামি দামি, সে মনে মনে ভাবে যে আমি যদি বড় একটা গরু জবাই না করি, বড় একটা গরু কোরবানি না করি, তাহলে আমার সম্মান থাকতেছে না, আমার কলিগ কি বলবে, আমার পাড়া প্রতিবেশী কি বলবে, সমাজ কি বলবে। তাহলে তার উদ্দেশ্যটা কিন্তু সঠিক হলো না, আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। আবার অনেক ধনী রয়েছে যারা চিন্তা করে যে গত বছর তো আমার পরিবার আমার কাছে ছিল, এবছর আমার সন্তান আমার বাইরে, আমার যে মেয়েটা ছিল তাকেও আমি শ্বশুর বাড়ি চলে গেছে, সে শ্বশুর বাড়ি ঈদ করবে, তাহলে আমার আর এবছর বড় গরু দিয়ে লাভ কি, আমি কোনো একটা ছাগল দিয়ে কোরবানি করি। তাহলে আপনার উদ্দেশ্যটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। এই জন্য কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া।
প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভর করে এবং নিয়াত অনুযায়ী সওয়াবটা পৌঁছায়। আপনি কোরবানি যদি আল্লাহর জন্য দেন তাহলে কোরবানি আপনার আল্লাহর জন্য হবে, আর যদি কোরবানি দেন মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, কলিগদেরকে দেখানোর জন্য, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য আমাদের আজকে যে দুইটা বিষয় জানলাম, এক নম্বরে কোরবানিটা কি, দুই নম্বরে উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করতে পারি, আপনার সমর্থ আছে আপনি একটা ছাগল দেন, সেটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।